ভোটের যেদিন ভোট হবে তার 2 মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। মানে ইউ তো তারা বলছিল যে আমরা অবজারভার হিসেবে আসতে চাই, তবে আমাদের একটু আগে ভাগে চিঠি দিয়ে জানাই। কিন্তু পর্যবেক্ষক তারা গত 3টে নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে, যারা তাদেরকে দিব কেন? উনি তো জানতে চেয়েছিলেন যে হোয়াট দেয়ার ইজ স্পেসিফিক ডেট। আই সেড নো, I said no. The kind of help you say, I said awareness raising campaign, training, etc., etc. Because UNDP is already helping us, but there is a basket for a project by India. So every country is coming. The other day, Japan এসছে না, জাপানে অস্ট্রেলিয়া এসে গেছে, তো Canada might also join. That might also. I said that you try to coordinate with them. তারা কোঅর্ডিনেট করে আলাদাভাবেও করতে পারে। তা আমাদের এই সেক্টরে ওনারা হেল্প করবেন আমাকে বলে উনি জানিয়েছেন। পর্যবেক্ষক নিয়ে কথা হয় নাই, আমি পর্যবেক্ষকদের ট্রেনিং নিয়ে কথা বলেছি। কারণ আমাদের যারা লোকাল পিপল যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা জানিয়েছি যে যাতে আমরা হেল্প করি। আর সম্ভাবনা আছে, সম্ভাবনা সেটির জন্য না, সেটির জন্য ওভারঅল হেল্প। উনি জানতে চেয়েছেন যে আমরা কোন কোন এরিয়াতে ওনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, সাহায্য করতে পারেন। এগিয়েছেন মানে উনি তো টোটালি ওনাদের এক্সপ্রেস দেয়ার ডিজায়ার টু সাপোর্ট আস। না, ওনার সমস্যা নিয়ে কোনো আলাপ হয় না। এটা সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন আমিও তাই জানি। তা আমি ভোটের যেদিন ভোট হবে তার 2 মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। অনেকে আছে, আমার ইউরোপিয়ান ইউনিয়নকে তো অলরেডি রিকোয়েস্ট করেছি যে অবজারভার হিসেবে কাজ করার জন্য। এখন তো আর এনগেজ করার দরকার নেই, আমাদের এটা অসুবিধা নেই। বাট আমরা তো একটা ড্রাফট করে ফেলেছি অলরেডি, আপনারা জানেন এটা করে ফেলেছি। মানে ইউ তো তারা বলছিল যে আমরা অবজারভার হিসেবে আসতে চাই, তবে আমাদের একটু আগে ভাগে চিঠি দিয়ে জানাই। কারণ আমাদের 28টা দেশ, আমাদের ইউ তো একটা দেশ না, 28টা দেশের সাথে কোঅর্ডিনেট করে তাদের লোকজন পাঠাইতে হবে, ডিসিশন নিতে হবে। এই জন্য একটু আগে ভাগে জানাতে বলছিল, তো এই জন্য আমরা আগে ভাগে জানিয়েছি যে আমরা ইউ আর ওয়েলকাম। কিন্তু পর্যবেক্ষক তারা গত 3টে নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে, যারা তাদেরকে দিব কেন? যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে,